সুপ্রিয় দর্শক, আপনাদের বাড়ির আশেপাশে বা আপনাদের সমাজের আশেপাশে এরকম কিন্তু বহুত মানুষের দেখা মেলে বা দেখতে পাইতেছেন আর কি, যে নিজের জমির সাথে অন্যের জমি বা নিজের বাড়ির সাথে অন্যের বাড়ির যেটা সীমানা বা আইল বা যেটা চিহ্ন থাকে আর কি, এই বস্তুগুলো নিয়ে কিন্তু বহুত মাথা মারে বা বহুত পরিশ্রম করে বা বহুত আলোচনা সমালোচনা করে। জাস্ট একটাই কারণ, যে কিবা কারণে যদি ঠেইলে মানে এই আইলটা অল্প এই মিহি করালায় বা সামনের যে ডাইল আছে বা জমির যেটা সীমানা আছে সীমানাটা যদি অল্প মানে সামনের দিকে নেওয়া যায়, তাহলে আমার মানে অল্প ভালো হইলো, আমার জমিটা অল্প আহল বহল হইলেও খুব ভালো লাগলো। তো এই ধরনের মন মানসিকতা যে মানুষগুলোর আছে এগুলোর বিষয়ে আজকের ভিডিওটা। তো শুরু করতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় ভাই এবং বন্ধুরা, আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় একদম ব্যতিক্রম, আর কিছু মানুষের হয়তো লাগবারও পায়। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর আমার ফেসবুক পেজ দা জান্নাতুল ফিরদাউস ফলো করার জন্য ভুলবেন না। প্রিয় দর্শক, এই যে মন মানসিকতা, মানুষের জমি বা মানুষের সম্পদকে অন্যায়ভাবে মানে নিজের করে নেওয়া বা দখল করার যেটা ব্যাপার, এটা কিন্তু বিশেষ করে গ্রাম অঞ্চলে বহুত মানে প্রচলিত বা বহুত মানে কমন দেখা যায়, মাঝে মাঝে দেখা যায় আর কি। তো একটা বিষয় মানে মানুষের মানে মনে থেকে সবসময় হারায়া যায় বা মনেই থাকে না, যে মরণটা যে আপনার আমার সবারই আছে, মানে মরণ বা মৃত্যুবরণ যে করাই লাগবো এনি হাউ, আজকে না কালকে, বা এই ভিডিও করা থাকা অবস্থাতে যে মরণটা আসবার কয়। এই বিষয়গুলো কিন্তু বহুত মানুষের বা ১০০ মধ্যে ৯৯টা বা ১০০টা মানুষের কিন্তু মরণ শব্দটা কিন্তু মনে থাকে না, যে মরা লাগবো বা অন্যায় করে মরলে পরবর্তী জীবনে বহুত শাস্তি পাওয়া লাগবো। তো প্রিয় দর্শক এবং শ্রোতা, একটা মানে বিশেষ কথা আর কি আপনাদের সাথে আদান-প্রদান বা শেয়ার করতে চাইতেছি, যে মরার পরে এই যে যারা মানে জোরপূর্বকভাবে অন্যের জমি বা বাড়ির ভিটাটা পর্যন্ত দখল করার মতো প্রতিক্রিয়া বা প্রসেস যেটা অ্যাকসেপ্ট করে বা এপ্লাই করে, এই মানুষগুলা এই সেম মানে ক্যাটেগরি কইরা মানে সেম মানে প্রসেসটা নিয়ে আরকি, যে মরার পরে মানে এদের যদি অ্যা পরবর্তী যারা প্রজন্ম আছে, নাতি-পুতি, ছেলে বা এই ধরনের যারা পরবর্তী প্রজন্ম আছে, এগুলো যদি কয়া যায় বা ওসিয়ত কইরা যায়, নসিহত কইরা যায় যে আমি তো তোমার দাদা হই, আমার তো দুনিয়ার মধ্যে বহুত একটা পাওয়ার, বা আমি তো গ্রামের দেওয়ানি মুরুব্বি, আমি তো জোরপূর্বকভাবে বহুত মানুষের মানে জমি মানে কাইরা নিছি বা দখল করছি। এক হাত সামনে পিছনে এক হাত করে দখল করছি। তো গতিকে এইটার পাওয়ার তো মোর দেখান লাগবে প্রমাণ। আমি দেওয়ানি করে বেড়াইছি, মানুষের অন্যায়ভাবে জমি দখল বা বাড়ির ভিটাটা পর্যন্ত দখল করে নিছি। তো এটার জন্য একটা চিহ্ন থাকে। এই ধরনের অপসিয়ত নসিহত করে দেওয়ার মানে প্রয়োজন দরকার। তাইলে হ্যাঁ, মানুষ মনে রাখবো, আপনি কিয়ামত পর্যন্ত মনে রাখবো যে অমুক দেওয়ানি আছিল বা অমুক দাম্ভিক মানে একটা মানুষ ছিল, যার মানে ক্ষমতার দ্বারাই মানুষের জমি পর্যন্ত বা মানুষের সীমানা পরিবর্তন করে দিছে। আপনার কবরে দেখা হয় যাতে ওটা মনে হয় ওই ধরনের মানে ওসিয়ত নসিহত করবেন, মানুষে কয়া দেবেন, আপনি পরবর্তী প্রজন্ম কয়া দেবেন, যাতে ওই ধরনের মানে কাম করে। বিগত দিনের মানুষ আপনি সাধারণত জানিস না করে কবরস্থানে যাওয়ার পরে যে অমুকে কবর আসলো, যারা জমি দখল করছে আরকি। তো প্রিয় দর্শক এবং শ্রোতা, আজকের ভিডিওর মানে করার একটা মোটিভ আসছিল না। তারপরেও করতেছি, মানে কিছু মানুষের আচরণ মানে বহুত মানুষের মানে হার্ট করে, মানে একদম ভিতরে লাগায়। কারণ এত কষ্ট, এত পরিশ্রম করার পরে যদি কেউ কোনো জায়গায় অল্প মাটি কিনে রাখছে, ওই জায়গায় যদি কোনো দেওয়ানির মাধ্যমে, কোনো মানুষের মাধ্যমে যদি এই ধরনের মানে প্রবলেম হয়, প্রবলেমের মানে সম্মুখীন হওয়া লাগে, এটা দুঃখজনক কথা এই সমাজে। আর অ্যাকচুয়ালি গ্রামের মানুষের যে মানুষ সহজ সরল মানুষগুলা কয়, আমার হিসাবে, আমার এই ক্ষুদ্র জ্ঞানে, গ্রামের মানুষ অ্যাকচুয়ালি সহজ সরল না। কারণ গ্রামের মানুষের বেসিক্যালি আপনার জমির প্রতি বহুত লোভ থাকে। এই জমির ক্ষেত্রে ওরা খুব মানে পেশা নেয় মানুষ আরকি, সহজ সরল না। তো এই ভিডিওর মানে মূল আলোচ্য বিষয় আমি যেটা আপনাকে এক্সপ্রেস করবার চাইছি আরকি, যে সবাই সুস্থভাবে সমাজে বসবাস করেন। অন্যের প্রেশার কইরেন না। অন্যের প্রেশার কইরা মানে অন্যায়ভাবে কোনো প্রেশার কইরা কোনো বস্তু, কারো যেকোনো বস্তু দখল করে নিয়েন না। কারণ মরা লাগবো, আজকে না হয় কালকে আপনার মরাই লাগবো। আর মরার পরে যেটা কবরের যেটা মানে আকার বা যেটা যতটুক মানে সীমা নেওয়া দরকার বা জমি যতটুক নেওয়া দরকার অতটুকুই নেয়। কেউ মানে আহল বহল কইরাও নেয় না বা দেয়ও না। তো মাটির প্রতি বা মানসিক অন্যায়ভাবে এই ধরনের কোনো কর্মকাণ্ড না করে যাতে আল্লাহ আমরে দুনিয়া থেকে বিদায় নেওয়ার মতো সুযোগ করে দেন। যদি অন্যায় এই ধরনের আমি আপনি কইরা থাকি, তা নিঃশ্বাসটা চইলা থাকা অবস্থায় ওই ধরনের মানুষের কাছে এবং আল্লাহর কাছে যাতে খাস দিলে মানে তওবা বা মাপ চাওয়ার মতো সুযোগ আপনার আমার সবারই হন। আশা করতেছি আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় বুঝছেন। দেখা হইতেছে পরবর্তী কোনো ভিডিওতে। এ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।